হোম অফিস কোনো কিছুই অ্যাকসেপ্ট করতেছে না। বিভিন্ন সোর্স থেকে হোম অফিসকে বারবার রিকোয়েস্ট করা হইতেছে যেন বাংলাদেশের একটা পলিটিক্যাল সিপিন করে, যে হোয়াট উইল হ্যাপেন টু দ্য বাংলাদেশি পলিটিক্যাল কেস। পার্ট অফ দ্য সিপিন যদি না থাকে, দেন ইউ টেল মি মানুষ কোথায় গিয়ে কোন ইনফরমেশন খুঁজবে? তুমি তোমার সিপিন আপডেট করতেছো না, আবার বলতেছো এই ইনফরমেশন গুলা রিলাই করতে পারছো না। বাংলাদেশের নিউজ পেপারে কি বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে, বা বিভিন্ন সোর্স থেকে কি বলছে, তাইলে মানুষ কি করবে? মাঝে কি নিজেরা কি স্টোরি ক্রিয়েট করবে নাকি? আমার একটা কোয়েশ্চন আছে, খুব ইম্পর্টেন্ট ভাই। আমি তাজমহল লেগে একটু মারতাম পারমানেন্টলি। প্রশ্নটা বলেন। না, আমি শুনিয়ার ভাই ফোকাসিং। জি, আমরা কোর্ট হিয়ারিং ভাই নেক্সট মান্থে, তো সকল পেপার সবটা সাবমিট করার পরে দেখা যাচ্ছে গতকালকে একটা হয়েছে যে কোর্টের ডাইরেকশন হোম অফিসে কইছে যে 10 তারিখের ভিতরে হোম অফিসে জানাইব। আমার মনে করি আমরা হোম অফিসের রেকমেন্ডেশনে থাকি, আর আমার 2জন বাচ্চা আছে। এখন এগুলোর ক্ষেত্রে কি তো হইতে পারে ভাই? আপনার আপিলর হিয়ারিং হবে, আপনার আপিলর হিয়ারিং হইব এবং কোর্টে ডাইরেকশন দিছে হোম অফিস রে যে আপনার কেসটা আবার রিভিউ করা লাগিয়া। ওটা রাইট নাই নি? জি হয়, জি হয়, জি হয়, জি হয়। তো এটা অনেক সময় তারা র্যান্ডমলি চেক আপ করে, এবং আপনি যদি লাকি মানুষ হইন তাইলে এটা হয়তো ডিউটি জাজে বা কোর্টের লিগ্যাল অফিসারে ফোন যে এটা কনসিডার করা লাগে, এবং এটা তারা করতেও পারে, নাও করতে পারে। যদি তারা না করে, এটলিস্ট আপিলের সময় আপনি হাইলাইট করতে পারবা যে আমার তো কেস প্রপারলি রিভিউ করা হইছে না। সেকেন্ডলি যেটা হইছে কি, মনে করো আপনার যে নার্স অ্যাকোমোডেশনও আপনি আসেন, নার্স অ্যাকোমোডেশন এটা আপনার যেহেতু বাচ্চা দুইটা আসেন, এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ আপনি যতদিন দেশে থাকবা। এবং আপনার যদি আপিলও আনসাকসেসফুল হয়, আপনি যদি ফাইট করেন, আপনি এই অ্যাকোমোডেশন এটা রাখতে পারবা। সো আই হোপ ইট আনসার্স ইউর কোয়েশ্চনস। টেকনিক্যালিটিটা হচ্ছে 13 তারিখ সোমবার ওনার হিয়ারিং, 10 তারিখের মধ্যে হোম অফিসকে রিভিউ দিতে বলেছে, ফার্দার রিভিউ দিতে বলেছে। শুক্রবার 10 তারিখে হয়তো বা দিবে না, 10 তারিখ না হলে 11-12 তারিখ বন্ধ, 13 তারিখ তো অ্যাডজর্ন করে দেবে জাজ, বলে তুই জবাব দিস, জবাব দে। ইন্টারেস্ট জাস্টিসে উনি নাসিদ ভাই, এটা জাজের উপর, নাসিদ ভাই এটা এটা ডিপেন্ডস করে নাসিদ ভাই হোয়াট অ্যাপ্রোচ দ্য জাজ টেক ইন দ্য কেস। এবং আমি তো ওনার কেসের ব্যাকগ্রাউন্ডও তো জানি না। লেট মি জাস্ট শেয়ার এন এক্সাম্পল নাসিদ ভাই। আমি আজকে একটা হিয়ারিং করলাম, তো ওইটা জাজ ফাইল টাইল সব কিছু পড়ছেন। তো এখন ইস্যুটা হচ্ছে কি আমার ক্লায়েন্টের ক্রেডিবিলিটি। হোম অফিস কোনো কিছুই অ্যাকসেপ্ট করতেছে না। এখন জাজরে এইভাবেই অ্যাপ্রোচ করলাম, তুমি যদি আমার ক্লায়েন্টের ক্রেডিবিলিটি অ্যাকসেপ্ট করো, দেন তুমি নেক্সট স্টেজে যাইতে হবে। নেক্সট স্টেজটা হচ্ছে কি দেখতে হবে আমার ক্লায়েন্ট দেশের কারেন্ট পরিস্থিতির উপর whether or not it is safe for my client to return, এবং ইন্টারনাল রিলোকেশন দেখতে হবে as a family unit whether or not can return। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি দর্শক, বিভিন্ন সোর্স থেকে হোম অফিসকে বারবার রিকোয়েস্ট করা হইতেছে, এবং এই ইনফরমেশনটা কিন্তু জাজের কাছে ছিল না সিদ্ধ ভাই। ওটা আমরা সাবমিট করছি গত সপ্তাহ। তো রিকোয়েস্ট করা হইতেছে হোম অফিস যেন বাংলাদেশের একটা পলিটিক্যাল সিপিন করে, যে হোয়াট উইল হ্যাপেন টু দ্য বাংলাদেশি পলিটিক্যাল কেস। কারণ টু সাম এক্সটেন্ট আপনারা দেখেন যে ডিসেম্বর 2024 এর যে সিপিন, এখানে অনেক ভুল ছিল, ওইটা ওরা তাড়াহুড়া করে করছে, এবং তত্ত্বাবধায়ক সরকার এখন নাই বাংলাদেশে। There is a fresh political start in Bangladesh from February 2026. So what I explained to the judge যে এখন আপনি এই সিচুয়েশন কিভাবে দেখবে? এখন হোম অফিস বলে
যে এই ইনফরমেশন ওখান থেকে নেওয়া, এখান থেকে নেওয়া। তো আমরা তো এগুলা নট পার্ট অফ দ্য সিপিন। তো আমি বললাম যে পার্ট অফ দ্য সিপিন যদি না থাকে, দেন ইউ টেল মি, মানুষ কোথায় গিয়ে কোন ইনফরমেশন খুঁজবে? তুমি তোমার সিপিন আপডেট করতেছো না, আবার বলতেছো এই ইনফরমেশন গুলা রিলাই করতে পারছো না। বাংলাদেশের নিউজ পেপারে কি বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে, বা বিভিন্ন সোর্স থেকে কি বলছে, তাইলে মানুষ কি করবে? মাঝে কি নিজেরা কি স্টোরি ক্রিয়েট করবে নাকি? So the judge ultimately give a directions to the Home Office. Look, you people reviewed this case back in December. There are many changes in the country. So তোমাদের original refusal letter was based on a completely different situation. So you do have to look into this case again. এবং এখানে কি মানো না মানো বা তোমাদের কারেন্ট কি পজিশন আছে, in a fresh review you guys need to explain it. এবং it was very nice, Judge Nasir bhai, she has given me an opportunity to add and make further information যা কিছু বলার, and she said all this Home Office have to consider it. কিন্তু সব ক্লায়েন্টের ভাগ্যে এরকম জাজ মিলবে না, এরকম ফ্লেক্সিবিলিটি মিলবে না। সো আপনি দেখতে হবে আপনার কেসের ব্যাকগ্রাউন্ড, আপনার কোথায় ল্যাকিং আছে, চান তাই কেসগুলা একজন হবে। আর আপনি যদি মনে করেন এগুলা রিভিউ করে কোনো লাভ হবে না, আপনার কেস এমনিতেই দুর্বল, then there is no point to go ahead with the case. Some people may think, well, আমি সময় পাইলে আমার ভালো হবে, আমার বাচ্চারা বড় হবে, বাচ্চাদের মেডিকেল কন্ডিশন আছে, বাচ্চারা 7 ইয়ারের কাছাকাছি চলে হবে। তো you got to make a individual decision given the circumstances of your case. তো এই রিভিউ এটা it doesn't mean that it will be granted. এখন যেটা অফিস করে ওই যে randomly কিছু refused asylum application কিন্তু pick up করে না, they give people an opportunity that on voluntary basis যদি চাও তাহলে আমাদের তাড়াতাড়ি দাও, আমরা কোথায় ভুল করছি এই জিনিসটা আমাদেরকে হাইলাইট করো। সো কাউকে যদি এরকম সুযোগ দেওয়া হয়, আপনারা সুযোগটা কাজে লাগাবেন।